নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। প্রতিদিনের মতো আজকেও আমাদের আলোচনার বিষয় কিন্তু থাকছে WBITI 2026-এর মেরিট লিস্ট এবং র্যাঙ্ক কার্ড নিয়ে। আজকে মেরিট লিস্ট এবং র্যাঙ্ক কার্ড বিষয়ে এবছরের কিছু বাস্তব সত্য কথা তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই বলে রাখি 2026 সালের যে আইটিআইয়ের মেরিট লিস্ট এবং র্যাঙ্ক কার্ড বেরোনো বিষয়ে প্রথম দিকে কাউন্সিলের যে অনুভূতি সেটা কিন্তু ছিল যে খুব তাড়াতাড়ির মধ্যে তোমাদের মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ড বের করতে হবে। কিন্তু যত দিন যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে সেই মেরিট লিস্ট এবং র্যাঙ্ক কার্ড বেরোতে ডিলে হয়েই যাচ্ছে। কখনো বলা হচ্ছে যে সোমবারের মধ্যে ভ্যারিফিকেশান তোমরা কমপ্লিট করে দাও, মঙ্গলবারের মধ্যে আমরা মেরিট লিস্ট বের করার চেষ্টা করব। কখনো বলা হচ্ছে 20 তারিখের দুপুর 2টোর মধ্যে তোমরা সমস্ত ভ্যারিফিকেশান কমপ্লিট করে দাও, আমরা খুব তাড়াতাড়ির মধ্যে মেরিট লিস্ট বের করাবো। কিন্তু এই কথাগুলো বলার পরেও মেরিট লিস্ট বের করার বিষয়ে যে সদিচ্ছা যেটা রয়েছে সেটার কিন্তু অভাব আমাদের চোখে পড়ছে। মেরিট লিস্ট দেরি করে বেরোনোর পিছনে অনেকগুলো কারণ থাকতেই পারে, ঠিক আছে, এটা অসম্ভব কিছু নয়। কিন্তু সেই সমস্যাগুলো সমাধান যেটা করার সেটা তো কাউন্সিলকেই করতে হবে, শেষমেশ তাদেরকেই না মেরিট লিস্ট এবং র্যাঙ্ক কার্ড বের করতে হবে। আর এই যে এতটা ডিলে মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ড বেরোতে হচ্ছে তার সাফারটা কে করবে? সাফারটা অ্যাটলিস্ট লাস্টে গিয়ে কিন্তু স্টুডেন্ট দিকেই করতে হবে। কারণ পরবর্তীকালে সেমিস্টারে তো কোনো কাটছাট হবে না। 6 মাসের সেমিস্টার, ওই 4-5 মাসেই এক্সামিনেশান, রেজাল্ট সমস্ত কিছু হবে। ফলে স্টুডেন্টদের ক্ষেত্রে যে বাড়তি সুবিধাগুলো রয়েছে, যদি আগে মেরিট লিস্ট বা কাউন্সিলিং প্রক্রিয়া শেষ হয় তাহলে তাদের কিন্তু কলেজ অ্যাডমিশন প্রক্রিয়া এবং ক্লাস করার যে ব্যাপারটা থাকছে সেটা অনেকটা ত্বরান্বিত হবে, কিন্তু সেদিকে ভাবনা সেরকম দেখা যাচ্ছে না। অনেক সময় বলা হয় যে AICTE অর্থাৎ অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন যে বোর্ড রয়েছে আমাদের, তারা কিন্তু রেগুলেট করে আমাদের ওয়েস্ট বেঙ্গলের টেকনিক্যাল এডুকেশন ডিভিশন এবং এই সমস্ত পলিটেকনিক, ITI এবং অন্যান্য আনুষাঙ্গিক যে টেকনিক্যাল কোর্স রয়েছে সে সমস্ত বিষয়। কিন্তু AICTE দ্বারা বারবার কিন্তু নোটিফিকেশান করা এবং খুব তাড়াতাড়ির মধ্যে অ্যাডমিশান নেওয়ার পরিকল্পনা করলেও টেকনিক্যাল বোর্ডের দ্বারা খুব বেশি আমাদের সে বিষয়ে আমরা দেখতে পাচ্ছি না সদিচ্ছা, অর্থাৎ সদিচ্ছার এক কথায় অভাব রয়েছে, এটা তো মানতেই হবে। প্রথম দিকে যেটা মনে হচ্ছিল যে যদি সেই রকম ঠিকঠাক থাকে তোমাদের 27 জুন তোমাদের যে ফর্ম ফিল আপের লাস্ট ডেট ছিল, সেই হিসেবে সব থেকে কম দিনে যেবার মেরিট লিস্ট পাবলিশ হয়েছিল 5 দিনের মাথায়, সেক্ষেত্রে 2 জুলাই থেকে কিন্তু রেজাল্ট আসতে পারে। পরে সেটা বাড়তে বাড়তে আজকে আমরা এই ভিডিওটা যখন বানাচ্ছি আজকে কিন্তু 24 জুলাই 2026, এখনও অবধি কিন্তু আমরা কোনো রকম কোনো মেরিট লিস্ট বিষয়ে কাউন্সিলের কোনো নোটিফিকেশান পাচ্ছি না। এটাই হচ্ছে ভাববার বিষয়। কাউন্সিল স্টুডেন্টদিকে জানাবে যে কী জন্য ডিলে হচ্ছে, সেটা তো কাউন্সিলকে জানাতে হবে যে কী জন্য আমাদের মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ড প্রকাশে ডিলে হচ্ছে, সেটা নিয়ে স্টুডেন্টরা চিন্তিত। তো সেক্ষেত্রে তোমাদেরকে আমি একটা কাজ বলছি, এই কাজটা তোমরা করতে পারো। কাউন্সিলের যে অফিসিয়াল মেল আইডি রয়েছে সেই মেল আইডিতে মেল করো। মেল সবসময় একটা অফিসিয়াল ডকুমেন্ট হিসেবে কাজ করে। তুমি যদি ফোন করে জিজ্ঞেস করো তাহলে সেটা কিন্তু অফিসিয়ালি হয় না। অফিসিয়াল হবে তখনই যখন তোমরা হেল্প ডেস্কে যে রয়েছে সেখানে মেল করবে এবং তোমাদের যে কনসার্ন যে বিষয়টা নিয়ে মেরিট লিস্ট কবে বেরোবে, কেন ডিলে হচ্ছে তার কারণগুলো জানতে চাইবে, তখন সেটা কিন্তু অফিসিয়াল ডকুমেন্ট হিসেবে কাজ করবে। তাই শুধুমাত্র একজন স্টুডেন্ট করলে হবে না, প্রচুর পরিমাণ স্টুডেন্ট একসাথে মেল করো এবং তোমাদের যে কনসার্নের দিকটা কিন্তু স্টেট কাউন্সিলকে জানাও, তাহলেই কিন্তু তারা পরবর্তী পদক্ষেপ কিন্তু নিতে পারবে। বোঝা গেল আমি কি বললাম? আর 60% নাম্বার পেয়েছো তো কত র্যাঙ্ক হবে, বা 80% নাম্বার পেয়েছো তো কত র্যাঙ্ক হবে, যেগুলো অন্যান্য বছরে বলা অনেকটা সহজ ছিল, এবছর সেটা ততটাই টাফ। কারণ 90 to 95%-এর রেঞ্জে পাওয়া অনেক স্টুডেন্ট এবছর অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করেছে ITI-এর জন্য। তারা শেষমেশ ভর্তি হবে কি না সেটা পরের বিষয়, কিন্তু র্যাঙ্ক কার্ড তো তাদের আসবে, তাদের তো মেরিট লিস্টে তাদের নাম প্রকাশিত হবে। বুঝতে পারছো তো আমি যে ব্যাপারটা বলছি? কেউ ভর্তি হলো না হলো, সে যদি অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করেছে
ডকুমেন্ট ভেরিফিকেশন করেছে, ফিজ পেমেন্ট করেছে, তার মেরিট লিস্টে র্যাঙ্ক আসবে। এবার এই যে হায়েস্ট মার্কস পাওয়া স্টুডেন্টরা মেরিট লিস্টে নিজেদের নাম নথিভুক্ত করেছে, ফলে কম নাম্বার পাওয়া, কম পার্সেন্টেজ অফ নাম্বার পাওয়া যারা স্টুডেন্ট আছে তারা অবশ্যই কিন্তু এই ওয়েস্ট বেঙ্গলের এই যে আইটিআইয়ের মেরিট লিস্ট এতে কিন্তু সাফার করবে। ঠিক আছে, তো এই ভিডিওটাকে আর বাড়াবো না, ভিডিওটা এখানেই শেষ করব। ধন্যবাদ প্রত্যেককে।